হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের সেশনে আমরা MTS 2023 1 সেপ্টেম্বর শিফট 2-তে আসা সমস্ত ইংলিশ কোশ্চেন ডিসকাস করব উইথ ডিটেল এক্সপ্লেনেশন। তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সেশনটা তোমাদের ইংলিশ প্রিপারেশনকে অনেকটা হেল্প করবে। আমাদের সামনেই রয়েছে অক্টোবরে MTS এক্সাম, তাছাড়াও আমাদের WBPর এক্সাম রয়েছে, কেপির এক্সাম রয়েছে। সমস্ত এক্সামে কিন্তু ইংলিশ প্লেজ আ মেজর রোল, রাইট? সো আমাদের কিন্তু ইংলিশ প্রিপারেশনটাকে বেশ মজবুত করতে হবে। ইংলিশ প্রিপারেশনটা ভালো করার জন্য সেলফ স্টাডি আমরা যেটা করছি, মানে থিওরি পড়ছি, ভোকাব পড়ছি, যেটা নিজেরা বাড়িতে করছি, তার সাথে সাথে আমাদের কিন্তু প্র্যাকটিস করাটা ভীষণ প্রয়োজন। আর আমরা সবাই জানি প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ার থেকে ভালো প্র্যাকটিস সেটার কিছুই হতে পারে না। তো আমরা এখানে প্রত্যেক দিন বিভিন্ন এক্সামে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেরকম SSC কন্ডাক্ট করে যে সমস্ত এক্সামগুলো, সেই সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তাছাড়া আমাদের যে PSC বা স্টেটের যে বিভিন্ন WBP কেপি কনস্টেবলের যে এক্সামগুলো হয়েছে, এই সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ডিটেল ডিসকাশন করব। তোমরা অবশ্যই লার্নিং অরার সাথে যুক্ত হয়ে থাকো। আর যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের সেশনগুলো হেল্পফুল বলে মনে হয়, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লার্নিং অরা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী রয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 1-এ রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো, কোশ্চেন শুরু করার আগে কিন্তু আমাদের অবশ্যই ডিরেকশনটা ভালোভাবে পড়তে হবে। এখানে রয়েছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। He studies the subject known as the scientific study of insect. ইনসেক্ট মানে কি? কীটপতঙ্গ। তো সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টকে এক কথায় প্রকাশ করলে কি হবে? কি হবে দেখো, প্রথম অপশনে রয়েছে এন্টোমোলজি। এন্টোমোলজি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, অর্থাৎ স্টাডি অফ সায়েন্স। আচ্ছা, এখানে বলে রাখি লজি কথাটার অর্থ হলো কি? স্টাডি। লজিও একটা ল্যাটিন ওয়ার্ড যেটার অর্থ হলো স্টাডি। তো এন্টোমোলজি মানে হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট। নেক্সট কী আছে? অ্যালকেমি। অ্যালকেমি কি? অ্যালকেমি হচ্ছে রসায়নের সাথে যেটা রিলেটেড। তো বায়োলজি মানে কি? জীববিদ্যা আমরা জানি। আর এটিমোলজি মানে হলো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ওয়ার্ডস, মানে শব্দকে ভাঙলে তার যে ব্যুৎপত্তিগত বিভিন্ন অর্থ পাওয়া যায়, বা শব্দকে ভেঙে আমরা তার যে ব্যুৎপত্তিগত পার্টগুলোতে ভাগ করি, সেই যে স্টাডিটা, সেটাকে বলা হয় কি? এটিমোলজি। তো চলো দেখি নেক্সট কোশ্চেন কী রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে স্পটিং এরর। 4টে পার্ট রয়েছে, দেখতে পাচ্ছি সেন্টেন্সটাকে 4টে পার্টে ডিভাইড করা আছে। তো কোন পার্টে আমাদের এরর রয়েছে? উই হ্যাভ টু সিলেক্ট দ্যাট পার্ট। Harish told me in the morning that Gaurav will come tomorrow. তো সেন্টেন্সটা পড়ে আমরা প্রথমেই কি আমাদের ইমপ্রেশন হলো বলো? হরিশ টোল্ড মি ইন দ্য মর্নিং দ্যাট গৌরব উইল কাম টুমোরো। সেন্টেন্সটা কিসে রয়েছে? সেন্টেন্সটা রয়েছে ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ মানে কি? দেখবে ন্যারেশন চেঞ্জ আমরা করেছি, রাইট? ন্যারেশন চেঞ্জে যখন কোটেশনের ভেতরে যেটা থাকে সেটা হলো কি? ডাইরেক্ট স্পিচ। আর যখন আমরা ন্যারেশনটা চেঞ্জ করি আফটার চেঞ্জিং দ্য ন্যারেশন, তো তখন আমরা সেটা পাই কিসে? ইনডিরেক্ট স্পিচে। ওকে, ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হয়? আমাদের ভার্বটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে একটা ভার্ব রয়েছে কি? টোল্ড। হরিশ টোল্ড মি। তো এখানে ভার্বটা যখন রয়েছে V2, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে, ইনডিরেক্ট স্পিচের যে দ্বিতীয় ভার্বটা সেটাও কিন্তু আমরা পাস্টে করব। তো দ্যাট গৌরব উইল নয়, এখানে আমাদের করতে হবে কি? গৌরব উড কাম টুমোরো। অনেকে কোশ্চেন করতে পারো যে টুমোরো রয়েছে, টুমোরো দেখে তাহলে তোমাদের মনে হতে পারে উইলটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, বাট না, এটা সেন্টেন্সটা কিসে রয়েছে? ইনডিরেক্ট স্পিচে রয়েছে। যখন ইনডিরেক্ট স্পিচে রয়েছে এবং প্রথম ভার্বটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে কিন্তু দ্যাট যে লিঙ্কার রয়েছে, লিঙ্কারের পরে যে ভার্ব রয়েছে সেটাকেও আমরা সিম্পল পাস্টে ইউজ করব। ভেরি সিম্পল। উইলের পাস্ট ফর্ম কি? উড। আর উডের পরে অলওয়েজ আমরা কি ইউজ করি? V1 ইউজ করি। তাহলে গৌরব উড কাম টুমোরো। তো আমাদের কোন সেগমেন্টে এরর ছিল? দ্যাট গৌরব উড কাম টুমোরো। উইলের পরিবর্তে উড হবে। সো অপশন 3 উইল বি আওয়ার রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কোশ্চেন, ইনকারেক্ট স্পেলিং।
দেখো যখন স্পেলিংয়ের কোয়েশ্চেনগুলো করবে ভালো করে কিন্তু আমাদের আগে ডিরেকশনটা পড়ে নিতে হবে যে 4টে স্পেলিং দেয়া রয়েছে বা 4টে ওয়ার্ড দেয়া রয়েছে, তো এখানে আমাদের কারেক্টটাতে মার্ক করতে বলছে নাকি ইনকারেক্টে মার্ক করতে বলেছে। এখানে বলেছে ইনকারেক্ট স্পেলিং, অর্থাৎ 4টে দেয়া রয়েছে, এখানে কিন্তু 3টে ঠিক আর একটা ভুল, সেই ভুলটাই আমাদেরকে সিলেক্ট করতে হবে। কি রয়েছে? ক্রাইম, এটা অবশ্যই ভুল রয়েছে, কারণ ক্রাইম স্পেলিং কি হয়? CRIME, ক্রাইম, তার জায়গায় কি রয়েছে? কে রয়েছিল, রাইট? তাহলে এটা ভুল, ভুলটা প্রথমেই বেরিয়ে গেছে। চলো বাকি ওয়ার্ডসগুলো একবার দেখে নিই। ইয়েস্টারডে ঠিক আছে, এজেন্ট ঠিক আছে, ডিটেকটিভ ঠিক আছে। তাহলে এখানে আমার অ্যান্সার হবে কোনটা? ক্রাইমটা, কারণ আমাদের ভুলটাকে সিলেক্ট করতে বলা হয়েছে। তাহলে ক্রাইম, CRIME, ক্রাইম। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে একটা ইডিয়ামের মানে। এখানে ইডিয়ামটা কি দেওয়া রয়েছে? কাপ অফ টি। কাপ অফ টি মানে কি? যেটা একজনের ভালো লাগার বা একজনের দক্ষতার জায়গা বা একজনকার কাছে যেটা খুব প্যাশনের জায়গা, দ্যাট ইজ কল্ড কাপ অফ টি, অর্থাৎ সামথিং ওয়ান লাইকস অর এক্সেলস ইন। সো অপশন 4 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? দেখো একটা পার্টে মার্ক করা রয়েছে অটোক্রেসি। তো এই অটোক্রেসি পার্টটার মানে কি? অটোক্রেসিটা ধরো ওয়ান ওয়ার্ডটা, এই ওয়ান ওয়ার্ডের মানেটা কি হবে? তাহলে এখানে এই ওয়ান ওয়ার্ডের মানেটা আমাদের দেখতে হবে। অটোক্রেসি মানে আমরা জানি কি, যখন একজন সিঙ্গেল ব্যক্তি গভর্নমেন্টকে চালিত করে বা গভর্নমেন্ট বাই আ সিঙ্গেল পারসন উইথ সুপ্রিম পাওয়ার ইজ কল্ড অটোক্রেসি। তো এখানে অপশান 1-এ রয়েছে ওয়ান ম্যান উইথ অ্যাবসোলিউট পাওয়ার। তো আমরা বুঝতে পেরেছি কি এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অটোক্রেসি মানে কি? একনায়কতন্ত্র, অর্থাৎ একজন ব্যক্তি যখন গভর্নমেন্ট চালাচ্ছে তাকে বলা হয় কি? অটোক্রেসি। তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি কি? অপশান 1। এবার বাকি অপশানগুলো একটু আমরা ডিটেল অ্যানালিস করব। দ্য কিং অ্যান্ড হিজ হেয়ার। দ্য কিং অ্যান্ড হিজ হেয়ার অর্থাৎ যে গভর্নমেন্টটা রাজা এবং তার উত্তরাধিকারের দ্বারা চালিত হয়, তো সেটাকে কি বলে? সেটাকে বলে মোনার্কি। নেক্সট কী রয়েছে? দ্য গভর্নমেন্ট বাই ওয়েলদি ক্লাস। ওয়েলদি ক্লাসের যারা পিপিল রয়েছে তারা যখন গভর্নমেন্ট চালিত করে সেটাকে বলা হয় প্লুটোক্রেসি। আর যখন কমন পিপিল অর্থাৎ সাধারণ জনগণ বা গণতন্ত্র যেটাকে আমি বলি, সেটাকে কি বলে? ভেরি সিম্পল, ডেমোক্রেসি। ডেমোক্রেসি ভারতবর্ষে রয়েছে কি? গণতন্ত্র, অর্থাৎ ডেমোক্রেসি, গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, দ্যাট ইজ কল্ড ডেমোক্রেসি। তো আমরা সব কটা অপশান একটু দেখে নিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমাদের একটা ড্যাশ রয়েছে, এই ড্যাশের মধ্যে 4টে অপশানের মধ্যে কোনটা দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের এখানে বসাতে হবে। চলো সেন্টেন্সটা পড়া যাক। আওয়ার্স ইজ ড্যাশ হাউস অফ অল দ্য হাউসেস ইন আওয়ার এরিয়া। এখানে আমরা কি পাচ্ছি? অফ অল দ্য হাউসেস ইন আওয়ার এরিয়া মানে কি? আওয়ার্স মানে কি? আওয়ার্স মানেটা হলো আওয়ার হাউস। এই আওয়ার্স কথাটার মানে হলো কি? আওয়ার হাউস। আওয়ার্সটা কি? আওয়ার্সটা হলো পজেসিভ প্রোনাউন। ওকে, আওয়ার্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, তো সেটার মানে কি? আওয়ার হাউস। তো আমাদের বাড়িটা কি? সমস্ত লোকালয়ে যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে বড়। তাহলে এটা আমরা বুঝতে পারছি কি এখানে কোন ডিগ্রি ব্যবহার করতে হবে? সুপারলেটিভ ডিগ্রি এখানে আমাদের ইউজ করতে হবে। কারণ কি? যখন সবার মধ্যে উৎকৃষ্ট বা সবার মধ্যে বড় এরকম সেন্স থাকে, দেয়ার উই ডেফিনেটলি ইউজ সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি আমরা কোথায় ব্যবহার করি? যখন দুইয়ের মধ্যে কোনো কম্প্যারিজন বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে করতে পারি? ওয়ার্ডের পর ইএসটি দিতে পারি অথবা মোস্ট দিয়ে আমরা তাকে সুপারলেটিভ ডিগ্রিতে করতে পারি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ আমরা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি? ওয়ার্ডের পর আমরা ইআর দিই অথবা কোনো কোনো ক্ষেত্রে মোর দিই। যখন সিঙ্গেল সিলেবেলের ওয়ার্ড হয়, যেরকম ধরো লার্জ, যেরকম ধরো বিগ, তো যখন এগুলো দেখো সিঙ্গেল সিলেবেল ওয়ার্ড থাকলে তখন ইআর অথবা ইএসটি দিয়ে আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি করি। কিন্তু যদি থাকে একের বেশি সিলেবেল সেক্ষেত্রে আমরা মোস্ট আর মোর দিয়ে
সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি করি। যেরকম বিউটিফুল, বিউটিফুল ওয়ার্ডটাতে কী রয়েছে দেখো, বিউটিফুল, এখানে দেখো একটার বেশি সিলেবেল রয়েছে, বিউটিফুল, তাহলে এখানে আমরা কটা পেলাম, 3টে সিলেবেল পেয়েছি। 3টে সিলেবেল পেয়েছি মানে আমরা এটাকে কি দিয়ে সুপারলেটিভ করতে পারি, এর আগে আমরা মোস্ট এই ওয়ার্ডটাকে ইউজ করে সুপারলেটিভ ব্যবহার করব। আচ্ছা, যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করি তখন বিউটিফুলের আগে কিন্তু মোর বসাবো, কিন্তু আমরা বিউটিফুলের পর ইআর বা ইএসটি দিয়ে সুপারলেটিভ কম্পারেটিভ করতে পারবো না। কেন পারবো না, কারণটা আমরা জানলাম। কারণ সিঙ্গেল সিলেবেল হলে তখন সেক্ষেত্রে ইআর ইএসটি দিই, আর যদি একটা ওয়ার্ডের মধ্যে একের বেশি সিলেবেল থাকে, 2, 3, 4 যেটা খুশি থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা মোর বা মোস্ট দিয়ে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি করি। আচ্ছা, এটা তো গেল আমার সুপারলেটিভ কম্পারেটিভের বিষয়টা। এবার আমরা অপশানসগুলো দেখব। দ্য মোর বিগার, দ্য মোর বিগার হবে না, দ্য বিগেস্ট, দ্য মোস্ট বিগেস্ট হবে না, দ্য বিগার। এবারে দ্য বিগেস্টটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে আর দ্য বিগারটা রয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে। তো এখানে কোনটা করব, দ্য বিগেস্ট না দ্য বিগার? অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। দেন অপশন 2 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। আর একটা কথা এখানে তোমরা অবশ্যই মনে রাখবে, দ্য মোর বিগার, দ্য মোস্ট বিগেস্ট এগুলো একদমই হয় না। কারণ কি, কারণ আমরা ইংলিশে ডাবল কম্পারেটিভ বলো বা ডাবল সুপারলেটিভ বলো সব সময় আমরা অ্যাভয়েড করি, সেটা রং। ডাবল কম্পারেটিভ, ডাবল সুপারলেটিভ ইংলিশে আমরা ব্যবহার করতে পারি না। তাই এখানে কিন্তু আমাদের 1 আর 3 অপশানটা প্রথমেই আমরা এলিমিনেট করে দেব। আর 2 আর 4 মধ্যে যখন আমরা জেনে গেছি যে সুপারলেটিভ ডিগ্রি, তখন আমাদের এটা খুব সহজেই ডিটেক্ট করতে পারবো যে অপশন 2 উইল বি আওয়ার রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কি রয়েছে, আরও একটা ইনকারেক্ট স্পেলিং। 4টে ওয়ার্ডের মধ্যে যেটা ভুল সেটা আমাদের দাগ দিতে হবে। কি রয়েছে, টেস্টিমোনিয়াল, ব্যালাড, র্যাম্পেন্ট, বেনিফিশিয়ারি। দেখো ব্যালাড ঠিক আছে, র্যাম্পেন্ট ঠিক আছে, বেনিফিশিয়ারি ঠিক আছে, টেস্টিমোনিয়াল স্পেলিংটা ভুল আছে। টেস্টিমোনিয়াল স্পেলিংটা কি, TESTIMONIAL, দ্যাট ইজ টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল মানে কি, শংসাপত্র। তো এখানে AS নয় ES, তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা, অপশন A উইল বি আওয়ার রাইট অ্যান্সার, কারণ এখানে আমাদের ভুলটা সিলেক্ট করতে বলেছে। নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। আরও একটা ইডিয়াম রয়েছে। আচ্ছা, এখানে আমার ইডিয়ামটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামটার মানেটা চেয়েছে, সেখানে আমার মার্ক করা হয়নি। এখানে হলো প্লে ডেভিলস অ্যাডভোকেট, দিস ইজ আওয়ার আন্ডারলাইন্ড পার্ট। প্লে ডেভিলস অ্যাডভোকেট মানে কি, মানে কোনো কিছু জন্য নয়, জাস্ট তর্কের জন্য তর্ক করা, দ্যাট ইজ কল্ড প্লে ডেভিলস অ্যাডভোকেট। অর্থাৎ এখানে কোন অপশনটা হবে দেখো, টু অ্যালাউ আদার্স টু রাইজ, টু প্লে রিস্কি গেমস, টু আর্গু জাস্ট ফর সেক অফ ইট। ইয়েস, অপশন 3 উইল বি আওয়ার রাইট অ্যান্সার, টু আর্গু জাস্ট ফর দ্য সেক অফ ইট। নেক্সট রয়েছে কিন্তু আরও একটা ইডিয়াম। When it comes to playing the guitar, Jim always hits the nail on the head. Hits the nail on the head, এই কথাটার মানে কি বলো তো, ঠিক কাজটা করে দেয়া, অর্থাৎ doing something that is right. Hits the nail, তো এখানে dishonest, missed the point, does something right. This is our right answer. Option 3 will be our right answer, that is hits the nail on the head. নেক্সট রয়েছে দেখো আরও একটা ইনকারেক্ট স্পেলিং। ইনকারেক্ট স্পেলিং কী কী রয়েছে দেখো, রাইম রয়েছে, RHYME রাইম স্পেলিং ঠিক আছে। রেলিভেন্ট, RELEVANT রেলিভেন্ট মানে যেটা প্রয়োজনীয় ঠিক আছে। সাকসেসফুল আর কিউ, সাকসেসফুল আর কিউ, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে শাড়ি, কিউ স্পেলিংটা ঠিক আছে। এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, এটা অনেক জায়গাতেই পড়ে, QUE UE, কিউ, কিউ মানে হচ্ছে শাড়ি বা শ্রেণী। সাকসেসফুল, SUCCESSFUL, দেখো একটা এস কিন্তু আমাদের এখানে মিসিং, তাহলে আমার কোনটা অ্যান্সার হবে, অপশন 3 SUCCESSFUL, সাকসেসফুল। দিস ইজ আওয়ার রাইট স্পেলিং, তাহলে এখানে সাকসেসফুলটা কি রয়েছে, রং, তো দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11 রয়েছে দেখো আরও একটা ইডিয়াম। ইডিয়াম কি আছে এখানে, অন থিন আইস। অন থিন আইসটা হলো এখানে ইডিয়াম। তো অন থিন আইস মানে কি, অন থিন আইস মানে কি, ভেরি ডেঞ্জারাস অর ভেরি রিস্কি সিচুয়েশন, দ্যাট ইজ অন থিন আইস।
দ্য কোম্পানি ওয়াজ অন থিন আইস, মানে কি দ্য কোম্পানি ওয়াজ অন আ ভেরি রিস্কি সিচুয়েশন। ওকে, তো অন থিন আইস মানে হলো ইন আ প্রিকারিয়াস অর আ রিস্কি সিচুয়েশন। সো অপশন 4 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। দেখো আমাদের ভেরিয়াস এক্সামে যে সমস্ত ইডিয়ামসগুলো রিপিটেডলি আসে বা এসেছে বহুবার, সেই সমস্ত ইডিয়ামসগুলোকে নিয়ে উইথ ইমেজ ডিটেল এক্সপ্লেনেশনের সাথে আমাদের চ্যানেলে ভিডিও করানো আছে। তোমরা যদি তা চাও তো সেই সমস্ত ভিডিওসগুলো একবার দেখে নিতে পারো, যেটা তোমাদের কিন্তু এক্সামের জন্য বেশ ভালো রকমের হেল্পফুল হবে। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। ইফ ইউ নিড দেন ইউ ডেফিনেটলি চেক। নেক্সট কোশ্চেন, আরও একটা এরর কারেকশন। 4টে সেগমেন্টে ভাঙা রয়েছে। চলো কোন পার্টে এরর আছে, উই হ্যাভ টু ডিটেক্ট দ্যাট পার্ট। সি পারফর্ম দ্য ডান্স রুটিন পারফেক্ট, ইমপ্রেসিং এভরিওয়ান। দেখো এখানে সি কি, সি হলো সাবজেক্ট, পারফর্ম কি, পারফর্ম হলো ভার্ব। সে কি পারফর্ম করেছে, ডান্স রুটিনটা। কিভাবে, পারফেক্টলি অর্থাৎ নিখুঁতভাবে। তো এখানে কি রয়েছে, পারফেক্ট রয়েছে। তো এখানে পারফেক্টের পরিবর্তে আমাকে কি করতে হবে, পারফেক্টলি বলতে হবে। কারণ কি, কারণ আমরা জানি ভার্বকে কে কোয়ালিফাই করে, ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, আর পারফেক্টটা তো অ্যাডভার্ব নয়। তো আমাকে পারফেক্টের জায়গায় কি একটা অ্যাডভার্ব চাই, দ্যাট ইজ পারফেক্টলি। তো পারফেক্টের পরিবর্তে এখানে আমাদের ব্যবহার করতে হচ্ছে কি, পারফেক্টলি। সি পারফর্ম দ্য ড্যান্স রুটিন পারফেক্টলি। সো এখানে কোনটা ভুল, এখানে 2, অপশন 2 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। পারফেক্টের পরিবর্তে উই হ্যাভ টু ইউজ পারফেক্টলি। আচ্ছা, আমরা কিন্তু 70 থেকে 80% অ্যাডভার্ব লাস্টে কী পাই, ly পাই। তো এটাও কিন্তু আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের পক্ষে অ্যাডভার্বটা সিলেক্ট করাটা একটু ইজি হবে। কীরকম, যে সে কীভাবে ড্যান্সটাকে পারফর্ম করেছে, সে ড্যান্স পারফর্ম করেছে নিখুঁতভাবে অর্থাৎ পারফেক্টলি। তো এখানে আমার পারফেক্ট ছিল, ইনস্টেড অফ পারফেক্ট হিয়ার উই হ্যাভ টু ইউজ পারফেক্টলি। নেক্সট কোশ্চেন কী রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো যে পার্টটাতে মার্ক করা আছে, এই মার্ক করা পার্টটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। তো কিভাবে ইমপ্রুভ করব, 4টে অপশানস দেওয়া আছে, এখানে কোনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাকে মার্ক করতে হবে। দেখো, উইথ অল দেয়ার লিটল কমফোর্টস ডিস্ট্রয়েড দ্য সার্ভাইভার্স ওয়ার থ্রোন স্টিল ফার্দার ব্যাক ইনটু বারবারিজম। দেখো এখানে আমার কোনটা কারেক্ট অ্যান্সার হবে, স্টিল ফার্দার ব্যাক ফর বারবারিজম, নো, স্টিল ফার্দার ব্যাক ইনটু বারবারিজম, ইয়েস ইট মে বি। নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, না এটা তো হতে পারে না, ইমপ্রুভমেন্ট ইজ ডেফিনেটলি রিকোয়ার্ড। স্টিল আ লিটিল ফার্দার ইনটু বারবারিজম, নো। দেখো এবার এখানে আমরা কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করব, ফার্দার স্পেলিংটা FURTHER। দেখো FURTHER ফার্দার, আর একটা কী হয় FARTHER ফার্দার। তো এই দুটোর ওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা কী, FURTHER ফার্দার মানে কি এক্সট্রা বা অ্যাডিশনাল, অতিরিক্ত বা আরও যখন বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ফার্দার ওয়ার্ডটা ইউজ করি। আর FARTHER ফার্দার, এই ফার্দার কথাটার মানে কি, ফার্দার কথাটার মানে হচ্ছে যে রিলেটেড টু ডিস্টেন্স, যখন আরও ডিস্টেন্স বোঝানো হচ্ছে, মানে অতিরিক্ত ডিস্টেন্সের কথা বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা ফার্দার কথাটা ব্যবহার করি। এবার আমাদের এই দুটো ওয়ার্ডের মধ্যে কনফিউশন হতে পারে, তো কিভাবে আমরা এটা মনে রাখবো, দেখো ফার্দার FARTHER ফার্দার, এখানে FAR, ফার মানে কি, ফার মানে হচ্ছে যে দূরে, অর্থাৎ এখানে এইভাবে আমরা রিলেট করে মনে রাখতে পারি, দূরে অর্থাৎ ডিস্টেন্সকে বোঝানো হচ্ছে। তো যখনই আমরা ফার্দার FARTHER পাবো, সেটা কিন্তু রিলেটেড টু ডিস্টেন্স, আর FURTHER ফার্দার দ্যাট ইজ রিলেটেড টু এক্সট্রা অর অ্যাডিশনাল। তো এখানে কি বলা হচ্ছে যে এখানে সার্ভাইভার্স ওয়ার থ্রোন স্টিল ফার্দার ব্যাক ইনটু বারবারিজম, মানে তাদেরকে আরও বারবারিজমের মধ্যে ছুড়ে দেওয়া হলো বা পিছিয়ে দেওয়া হলো। তো এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, দেখো ফার্দার ওয়ার্ডটা আমাদের লাগবে, এটা আমরা বুঝতে পেরেছি। তার মানে এই দুটো তো কোনোভাবেই হচ্ছে না। কিন্তু এখানে কি দুটো অপশানের মধ্যে তফাৎ কি, এখানে ফর প্রেপোজিশনটা দেওয়া রয়েছে, দ্যাট ইজ রং। এখানে প্রেপোজিশনের ভুল রয়েছে, এখানে আমার প্রেপোজিশন কারেক্ট কোনটা, ইনটু। তো এখানে অপশান 2 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কী রয়েছে, আরও একটা এরর কারেকশন।
পারহ্যাপস মাই ফ্যামিলি ভিজিট দ্য তাজমহল নেক্সট মান্থ। এখানে কোনটা সাবজেক্ট? মাই ফ্যামিলি হলো এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট কি? সাবজেক্ট মাই ফ্যামিলি একটা সিঙ্গুলার সাবজেক্ট, ফ্যামিলি সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এটাকে একটা ইউনিট হিসাবে আমরা দেখি। তো ফ্যামিলি কি সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে অলওয়েজ ট্রিট করব আমরা। তো মাই ফ্যামিলি ভিজিট, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব কী হবে? সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে কি? ভার্বের পর আমরা এস বা ইয়েস যোগ করব, ভিজিটস করতে পারি। আর তাছাড়া কি রয়েছে? নেক্সট মান্থে তাজমহল ভিজিট করবে, তো ভিজিটের পরিবর্তে আমরা কি উইল ভিজিটও বলতে পারি। তো মাই ফ্যামিলি উইল ভিজিট অর ভিজিটস দ্য তাজমহল নেক্সট মান্থ। সো এখানে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 4। অপশন 4 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট 4টে পার্টের মধ্যে কোন সেগমেন্টে এরর রয়েছে? ইন আমেরিকা মোস্ট অফ দ্য পিপল ক্যান স্পিক দ্য ইংলিশ ওয়েল। দেখো, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, জিনিসটা জেনে রাখতে হবে। দেখো, দুটো তফাৎ আমি প্রথমেই তোমাদের বলে দিই। যখন থাকছে কোনো সেন্টেন্সের মধ্যে দ্য ইংলিশ, সেটার একরকম মানে, আর যদি থাকে শুধু ইংলিশ, সেটার কিন্তু আরেক রকম মানে। দুটো কিন্তু সিমিলার নয়। দেখো, দ্য ইংলিশ মানে কি? দ্য ইংলিশ মানে হলো যখন ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে, ইংল্যান্ডের ব্যক্তি বা ইংল্যান্ডের পিপিলদের বোঝানো হচ্ছে, তখন আমরা দ্য ইংলিশ বলি। ওকে। আর যখন আমরা অনলি ইংলিশ এই ওয়ার্ডটা ব্যবহার করছি, এটার মানে কি? এটার মানে হলো ইংরেজি ভাষা বা ল্যাঙ্গুয়েজকে বোঝানো হচ্ছে। ওকে। তাহলে এখানে কি রয়েছে? আমেরিকাতে বেশিরভাগ পিপিল কি করে? ইংরেজি ভাষায় কথা বলে। এখানে আমার ইংরেজি ভাষার কথা বলা হচ্ছে। ইংরেজি ভাষার কথা বলা হচ্ছে মানে কি? এখানে আমার দা প্রয়োজন নেই, ডেফিনিট আর্টিকেল দা আমরা এখানে ব্যবহার করব না। দা ইংলিশ বললে কি হচ্ছে? ইংলিশ পিপিলদের কথা বোঝানো হচ্ছে, কিন্তু এখানে তো আমি ভাষা চাইছি। তাহলে ইন আমেরিকা মোস্ট অফ দ্য পিপল ক্যান স্পিক ইংলিশ ওয়েল। সো অপশন 1 উইল বি আওয়ার রাইট অ্যান্সার ওভার হিয়ার। আশা করছি তোমাদের এই তফাৎটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর তোমাদের যদি কোনো সেন্টেন্স যেগুলো আমরা এখানে ডিসকাস করছি, কারোর যদি কোনো বুঝতে সমস্যা হয়, ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশনে। আই উইল এক্সপ্লেন ইট ইন ডিটেল লেটার। ওকে। নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে একটা অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। বাটারফ্লাই ওয়াজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ব্রাইট ফ্লাওয়ার্স। অ্যাট্রাক্টেড মানে কি? আকর্ষিত হওয়া। আর কি হবে তাহলে? ডিসগাস্টেড মানে কি? বিকর্ষিত হওয়া বা বিরক্ত হওয়া। কোনটা হবে? রেকন। রেকন নয়, রেকন মানে হচ্ছে যে ডাকা, রেকন হবে না এখানে। রিপালস। রিপালস উইল বি আওয়ার রাইট অ্যান্সার। রিপালস মানে কি? রিপালস মানে ডিসগাস্টেড হওয়া বা ইরিটেটেড হওয়া। ওকে, দ্যাট ইজ রিপালসড। সো অপশন 2 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? এরর কারেকশন। প্লিজ এক্সপ্লেন মি হাউ দিস প্ল্যান ডিড নট ওয়ার্ক। এখানে কিন্তু একটা প্রেপোজিশনাল এরর রয়েছে। কি হবে দেখো? প্লিজ এক্সপ্লেন টু মি। এক্সপ্লেনের পর কিন্তু আমরা ডাইরেক্ট অবজেক্টকে না বসিয়ে কি বলবো? এক্সপ্লেন টু মি। যেরকম আমরা দেখবে ন্যারেশন চেঞ্জের পর টোল টু মি করি বা টোল টু হিম করি, টোল্ডের পরে আমরা একটা প্রেপোজিশন টু ব্যবহার করি। তো ঠিক সেই রকমভাবে যখনই আমরা এক্সপ্লেন কথাটা ব্যবহার করব, এক্সপ্লেনের পর আমরা টু প্রেপোজিশনটাকে ব্যবহার করব। সো প্লিজ এক্সপ্লেন টু মি। হিয়ার অপশন 4 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস হ্যাভ এ ড্যাশ ইম্প্যাক্ট অন ব্রেন ডেভেলপমেন্ট অ্যাফেক্টিং লার্নিং, হেলথ, বিহেভিয়ার অ্যান্ড আলটিমেটলি প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনকাম। তো কী বলা রয়েছে এখানে? আমাদের যে আর্লি চাইল্ডহুডের অভিজ্ঞতাগুলো, অর্থাৎ আমাদের শৈশবের যে অভিজ্ঞতাগুলো, সেটার একটা গভীর প্রভাব রয়েছে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে বা মস্তিষ্কের ডেভেলপমেন্টে, যেটা অ্যাফেক্ট করে কি? আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের আচরণ, আমাদের প্রোডাক্টিভিটি আর আমাদের ইনকাম। সেই সমস্ত মানে আমাদের লাইফের যে আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সটা, এটা কি করে? আমাদের যে এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, এটাকে অ্যাফেক্ট করে। তো আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের কী রয়েছে? একটা গভীর প্রভাব রয়েছে। কারণ গভীর প্রভাব কেন হচ্ছে এখানে? কারণ আমাদের দেখো জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, যেরকম লার্নিং বলো, হেলথ বলো, বিহেভিয়ার বলো,
আর প্রোডাক্টিভিটি বলো আর ইনকাম বলো, প্রত্যেকটা যে অ্যাসপেক্টস অফ লাইফ প্রত্যেকটাই কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে কিসের দ্বারা? চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের দ্বারা। তার মানে কি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের একটা কি রয়েছে, গভীর প্রভাব রয়েছে। চলো অপশানগুলো দেখি কি রয়েছে। পারফেক্ট, পারফেক্ট মানে কি নিখুঁত, হচ্ছে না। প্রোফাউন্ড মানে কি, প্রোফাউন্ড মানে হলো গভীর। বেসিক মানে প্রাথমিক, হচ্ছে না। সুপারফিশিয়াল মানে হচ্ছে যেটা স্যালো, দ্যাট ইজ নট ডিপ, দ্যাট ইজ সুপারফিশিয়াল। তাহলে এখানে ভেরি সিম্পল, আমরা বুঝতে পেরেছি কোনটা অ্যান্সার হবে, প্রোফাউন্ড। অপশন 2 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। প্রোফাউন্ড মানে কি, প্রোফাউন্ড মানে হলো ডিপ, একটা ডিপ ইম্প্যাক্ট রয়েছে, একটা গভীর ইম্প্যাক্ট রয়েছে। সো অপশন 2 উইল বি আওয়ার রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি রয়েছে? ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল কথাটার মানে কি বলো তো? ফ্র্যাজাইল কথাটার বাংলা মানে যদি দেখো, কথাটার মানে হলো ভঙ্গুর, অর্থাৎ যেটা ইজিলি ব্রেকেবেল, যেটা সহজেই ভেঙে যায়, দ্যাট ইজ ফ্র্যাজাইল। ওকে, আচ্ছা, ফ্র্যাজাইলের কয়েকটা ইম্পর্টেন্ট সিনোনিম আমরা এখানে মনে রাখবো, যেগুলো একদম এক্সাম টার্গেটেড ওয়ার্ড। কীরকম? ফ্লিমজি, নেক্সট ডেলিকেট, ব্রিটেল। চলো অপশান কি কি আছে। ব্রিটেল আমাদের প্রথম অপশানেই পেয়ে গেছি, অর্থাৎ অপশান 1 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট অপশানসগুলো একবার দেখে নেব। স্টার্ডি, স্টার্ডি মানে কি, যেটা খুব মজবুত, বেশ শক্তিশালী, ভেরি স্ট্রং, দ্যাট ইজ স্টার্ডি। আনকেম্ড, আনকেম্ড মানে কি বলো তো? মেসি, অগোছালো, মানে দ্যাট ইজ নট ক্লিন। ওকে, আর ইন্টেন্স মানে কি? ইন্টেন্স মানে হলো তীব্র। নেক্সট পরবর্তীতে কি রয়েছে? অ্যান্টোনিম, অর্থাৎ অপোজিট ওয়ার্ড যেটাকে বলি, বা বিপরীত শব্দ। অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড মানে কি? প্রশংসিত, অর্থাৎ প্রেস। ওকে, প্রশংসার সিনোনিম বললে কি বলবো? প্রেস বলবো। লর্ড বলবো, LAUD, লর্ড। নেক্সট ওয়ার্ড কি? লর্ডের সাথে সাথে মনে রাখবো আমরা অ্যাপ্লড। ওকে, নেক্সট ওয়ার্ড আমরা মনে রাখবো অ্যাপ্রিসিয়েট। তো এগুলো হলো আমাদের কি অ্যাডমায়ারের সিমিলার ওয়ার্ড। তো এখানে আমাদের অপশানে কি রয়েছে? ডেসপাইসড রয়েছে। ডেসপাইসড কি অ্যাডমায়ারের ঠিক অপোজিট। তাহলে এখানে আমাদের যেহেতু অপোজিট ওয়ার্ড চেয়েছে, তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? ডেসপাইসড আমাদের এখানে অ্যান্সার হবে। তাছাড়া কি রয়েছে? কনফেসড রয়েছে, মানে কি? স্বীকার করা। অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। সাকসিডেড মানে কি? সফল হওয়া। আমরা জানি অ্যাপ্রিসিয়েটটা একটু আগেই দেখলাম কি অ্যাডমায়ারের সিনোনিম হচ্ছে অ্যাপ্রিসিয়েট। আমাদের চেয়েছে কি? অ্যান্টোনিম চেয়েছে, তাহলে ডেফিনেটলি ডেসপাইসড হবে। ডেসপাইসড মানে কি? ডেসপাইসড মানে হচ্ছে যে নিন্দে করা। ওকে, নিন্দে করা। এটার যদি কয়েকটা সিনোনিম আমরা দেখি, কি বলতে পারি? লোদ, আর কি বলতে পারি? হেট বলতে পারি, ক্রিটিসাইজ বলতে পারি। এগুলো প্রত্যেকটাই হলো কি ডেসপাইসের সিনোনিম। সো এখানে আমাদের অপশান 1 উইল বি আওয়ার রাইট অ্যান্সার। আজকের সেশন এই পর্যন্তই। যদি তোমাদের সেশনটা ভালো লাগে, যদি তোমাদের সেশনটা হেল্পফুল বলে মনে হয়, দেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের পার্টিকুলার কোনো টপিকের ওপর যদি ভিডিও প্রয়োজন হয়, সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে, তোমরা যদি লার্নিং অরার সাথে ইংলিশটাকে মজবুত করতে, ইংলিশ প্রিপারেশনটাকে স্ট্রং করতে ইচ্ছুক হও, তাহলে ডেফিনেটলি তোমরা লার্নিং অরার সাথে যুক্ত হয়ে থাকো। এখানে ডেলি বেসিসে তোমরা প্র্যাকটিস সেট পাবে, একদম এক্সাম টার্গেটেড ওয়েতে আমরা প্র্যাকটিস সেট ফ্রেম করছি। অবশ্যই তোমরা লার্নিং অরা দেখতে থাকো। আর তোমরা 1 মাস যদি লার্নিং অরার সাথে প্র্যাকটিস করতে থাকো, নিজেদের ইমপ্রুভমেন্ট তোমরা নিজেরাই ডেফিনেটলি বুঝতে পারবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।